গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি ছাদ থেকে। তা ছাদে এসেছি, ছাদে দিচ্ছিলাম একটুখানি গাছের জল। তা এইদিকে মেয়েও উঠে পড়েছে ঘুম থেকে তাড়াতাড়ি, আজকে আমার সাথেই উঠে পড়েছে। তো ও আমার সঙ্গে ছাদে চলে এসছে। তা ছাদে এসে একটুখানি এদিক ওদিক করছিলাম, তখনও অতটা রোদ ওঠেনি। আজকে যেহেতু মেয়ে স্কুলে যাবে, তাই জন্য ও সকাল সকাল উঠে পড়েছে। ককরোচটা দেখে কী করবো, ককরোচটা তো মনে পড়ে আছে, ককরোচটা তো মরেই গেছে। থাক, কালকে পাপা মেরে দিয়েছে। না, ব্রাশটা না, ব্রাশটা না, ধরো ওখানে চেয়ারের মধ্যে বসো, দেরি করবে না মা, হ্যাঁ তাড়াতাড়ি করে মেজে নাও। 7টা বাজতে যায়, আমি দুধটা গরম করছি। হ্যাঁ বাবা, এগুলো ঠিক আছে তো, 7টা বাজতে যায় তো। মেয়ে এদিকে ব্রাশ করছিল আর আমি চলে এসেছিলাম রান্নাঘরটা একটু সকালবেলা মুছতে। প্রত্যেকদিন সকালবেলা আমি বাসি রান্নাঘর একবার মুছে নিই, যে কোনো রান্না করার আগে, বা হয়তো এখনও কিছু বসানো হয়নি, চা দুধ কিছুই বসাইনি, মেয়ের দুধটা আর চাটা যা বসানোর আগে সকালবেলা আমি আর্লি মর্নিংয়ে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপর যা যা করার করে নিই। বেশিরভাগ দিনই মেয়ের দুধটা আগের দিন রাতের বেলা ফুটিয়ে রাখি, আর পরের দিন গরম করে সকালবেলা। অতটা টাইম লাগে না, কিন্তু আমি আজ আগের দিন ভুলে গেছিলাম, পুরো দুধটা এখন বরফ হয়ে আছে, যে কতক্ষণ টাইম লাগবে কে জানে। এইদিকে চায়ের জলটাও বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে মেয়ের দুধটাও বসিয়ে দেবো। তুই একা একা ড্রেস পরে নিয়েছিস? হ্যাঁ, বাবা কত বড় হয়ে গেছে মাথা। আর এটা জলের বোতল কি করছে বাবা? আমি ঢোকাচ্ছি, ফ্রিজে ঢোকাবে? আচ্ছা তুমি রাখো, আমি যাচ্ছি, আমি আরেকটু ভরবো, রাখো। একা একা ড্রেস পরা হয়ে গেছে, চুলটা একটু আঁচড়ে নাও, তারপরে বেঁধে দিচ্ছি। আর জল খেয়ে যবে জলটা খাও, আমার বেশি করে জল খাও, হাফ বোতল খেয়ে নাও, ঠিক আছে? মেয়ের সাথে কথা বলতে বলতে দেখি চায়ের জলটাও ফুটে গেছে। তা চাটা দিয়ে অন্তত 10 মিনিট ভিজিয়ে রাখি। এই 10 মিনিটের মধ্যে আমি মেয়ের চুলটা আর ওকে খাওয়ানোটাও হয়ে যাবে আমার। আজকালকার প্রত্যেকটা বাচ্চা এত অ্যাক্টিভ না, মানে একটু ওরা সুযোগ পেলে একটু হেল্প করে। যেমন আমার মেয়েকে দেখলাম, আমি এদিকে চা বসাচ্ছি আর ও এদিকে ড্রেস ফ্রেস পরে মোটামুটি রেডি হয়ে গেছে। মেয়েকে মোটামুটি রেডি করে দিয়েছি। আর এদিকে আলমন্ডটা খেতে ভুলে গেছিলো, ওই জন্য মনে করে দিলাম, হাতে করে দিয়ে দিয়েছি। তা ওইদিকে বসে আছে, আমি ওকে দুধটা ছাতুটা দেবো। আর ওইদিকে চাটা তো 10 মিনিট হয়েছে, ভেজানো হয়ে গেছে। ওই জন্য চাটা ছেঁকে সবাইকে দিয়ে আমি আর মেয়ে বসে বসে, ও এদিকে ছাতুটা খাবে আর আমি এদিকে চাটা খাবো। রোজই তাই করি, ওর সঙ্গে বসে বসে আমার বেশ সকালবেলাটা খেতে খুব ভালো লাগে। কারণ আবার সেই 2-3 ঘন্টা বাদে আবার বাড়ি আসবে, মানে এতক্ষণ না দেখলে না আমার যেন মনে হয় ওকে অনেকক্ষণ দেখিনি। মানে সকালটা যতটা পারি ওর সঙ্গে টাইমটা কাটাতে আমার খুব ভালো লাগে।
চাটা খাওয়ার আগে হঠাৎ করে মনে পড়ে গেল যে মেয়ের টিফিনটা এখনও গোছানো হয়নি। তা আজকে মেয়ে নেবে বিস্কিট আর কুকিজ। আজকে সিম্পল নেবে, কারণ এতটা গরম পড়ে গেছে, আমি আর ওকে কোনো রকম ভাজাভুজি দিইনি। এই কদিন একটু অ্যাভয়েড করছি। আর ও অতটা ঝামেলা করে না, যা দিই সেটাই খায়। প্রত্যেকদিন সকালটা এত ব্যস্ততার সঙ্গে কাটে না, মানে একটু বসতে পারি না, মানে যতক্ষণ না হাজব্যান্ড অফিস যাচ্ছে ততক্ষণ আমার এরকমই চলে। তা যতক্ষণ পারি একটু বললাম না মেয়ের সঙ্গে এই 10টা মিনিট আমি এদিকে চা খাচ্ছিলাম আর ও এদিকে দুধ চা দুটা খাচ্ছিল। তার সঙ্গে বকবক করছিল কি আছে কি এক্সাম কবে থেকে স্টার্ট এইসব নিয়ে গল্প করছিলাম দুজন মিলে। আমার সবসময় মনে হয় যেন এইরকম বয়সটাই যেন থাকতো বাচ্চাদের। কারণ এই টাইমটা কতটা বেশ মিষ্টি, ওরা মানে মা বাবার উপর ডিপেন্ডেন্ট থাকে। এইটাই ঠিক আছে, একটু বড় হলেই মনে হবে কি নিজেরা নিজের সব কিছু মানে গুছিয়ে পড়াশোনা ছাড়া কিচ্ছু জানে না। তখন মা বাবার সাথে টাইম কাটাতে ওদের একদম ভালো লাগবে না। তখন আমি এই টাইমটা খুব মিস করব, আমার একটা সময় ভাবি এগুলো। সত্যি এখন বুঝতে পারি একটা বাচ্চাকে মানুষ করতে গেলে মানে বাবা মাকে কত অ্যাডজাস্ট কত স্যাক্রিফাইস করতে হয়। মানে এখন যেহেতু মা বাবা হয়েছি এখন তাই ভাবি যে আমার মাও আমার বাবাও কত কিছু হয়তো আমাদের জন্য কত কষ্ট কত স্যাক্রিফাইস করেছে। বলে না যখন যেটা নিজের সিচুয়েশনে মানুষ আসে তখন সেটা বুঝতে পারে। দাদা এই টোটো চলে এসছে কিন্তু মামা। হ্যাঁ ব্যাগটা নিয়ে নাও, ব্যাগটা নিয়ে নাও। বোতল ঢুকিয়ে দিয়েছি, একবার দেখে না তো বোতলটা, তাও দেখে না তো ফ্রিজ থেকে বার করলাম কিনা। আর টিফিনটা দেখে নাও। হ্যাঁ এখান থেকে দেখে নাও না, একবার দেখে নাও না, ফ্রিজ থেকে বার করেছে তাও একবার দেখে নাও। আর রুমাল টুমাল সবই ঢুকিয়ে দিয়েছি, একবার দেখে নাও তো। টিফিন বক্সটা দেখে নাও। দাদু যেহেতু রেগুলার স্কুলে নিয়ে যায় এই জন্য দাদু ওয়েট করছে নাতনির জন্য। এদিকে টোটোটাও এখনও আসেনি, জানি না আজকে আসবে কি না। টোটো যেহেতু এখনও আসেনি ওই জন্য মেয়েকে ছাতাটা হাতে দিয়ে দিলাম, বললাম যতটা পারবি হেঁটে যা, তারপর টোটো পেলে টোটোতে চলে যাস। তো এদিকে ছাতা টাতা নিয়ে মেয়ে রেডি হয়ে গেছে। আর দাদু তো বললাম বাইরে দাঁড়িয়ে আছে ওর জন্য। মেয়ে চলে গেল স্কুলে, এবার বিছানাটা গুছিয়ে নেব। কারণ ও যতক্ষণ থাকে ওকে নিয়ে আমার একটু ব্যস্ততা হয়, কারণ ওকে যতক্ষণ না খাওয়াচ্ছি বা রেডি করছি ততক্ষণ আমি না বিছানাটা কি বলতো গোছাতে একটু টাইম লাগে, যা অবস্থা হয়ে থাকে। মানে যতক্ষণ না ফ্রি হচ্ছি ততক্ষণ বিছানাটা গোছাই না। ওই জন্য ওর বাবা বাথরুমে ঢুকে গেছে ফ্রেশ হতে, আর আমি মেয়ে বেরিয়ে যাওয়ার পরই প্রত্যেকদিন বিছানাটা গুছিয়ে নিই। বললাম না যতক্ষণ হাজবেন্ড না বেরোয় ততক্ষণ আমার এরকম ব্যস্ততা মানে এতটাই তাড়াহুড়ো করে কাটে না, মানে কোনটা ছেড়ে কোনটা করব। বিছানাটা গোছানো হয়ে গেছে, এবার মাথায় এলো যে এবার আমাদের টিফিন করতে হবে। এবার আমরা যেহেতু সুজি আর রুটি খাবো তাই জন্য আগের থেকে সুজিটা বসিয়ে নেবো। আর হাজব্যান্ড আজকে বলছে প্লেন দুধ কর্নফ্লেক্স নেবে আর বলেছে একটু সুজি নেবে। ওই জন্য হাজব্যান্ডের টিফিনটা অতটা ঝামেলার নেই। এবার আমাদের সুজিটা আর রুটিটা করলেই হয়ে যাবে আমাদের টিফিন। সুজিতে ঘি আর এদিকে দুধ এই দুটো মাস্ট। ঘি তো ভাজতে লাগে সুজিটাকে। যেমন আমি ফোড়নে দিয়েছিলাম একটুখানি ছোট এলাচ, ঘি মানে ঘিটা দিয়েই তারপর ছোট এলাচটা দিয়েছিলাম, তারপর সুজিটা দিয়ে ভালো করে নেড়ে নেব। আর দুধ দেবো, আজকে দুধ দিয়েই সুজিটা করব, কারণ দুধ দিলে না টেস্টটা বেশি ভালো লাগে আমার খেতে। হাজব্যান্ড যেহেতু 9টার আগে বেরিয়ে যায় ওই জন্য ওর টিফিনটা আগে রেডি করে রাখি। বললাম যেহেতু আজকে দুধ কর্নফ্লেক্স আর সুজি নেবে ওই জন্য সুজিটা আমি আগের থেকে তৈরি করে রেখে দিয়েছি। আর দুধ কর্নফ্লেক্সটা এখন রেডি করছি। আর তারপর ও বেরিয়ে গেলে আমি আর আমার যা মিলে আমাদের টিফিন মানে রুটিটা করে নেব। ওর টিফিনটা এদিকে গুছিয়ে নিয়েছি আর দেখলাম হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। 9টা এখনও বাজেনি, 9টার আগেই বেরিয়ে যায়। বললাম না যতক্ষণ না 9টা বাজছে ততক্ষণ মানে ওরা দুজন বেরোনোর পরই মানে মনে হয় একটু তারপর বসি, না হলে যে পরপর মানে যুদ্ধ চলে। মানে আমার সত্যি কথা বলতে মানে মেয়ে যেহেতু স্কুলে যায় একটা টাইম ওখানে কেটে যায়, তারপর হাজব্যান্ডের টিফিন এই করতে করতে পুরো টাইম চলে যায়।
তারপর যখন একটুখানি বসি ফ্যানের তলে না, মনে হয় আর উঠতে ইচ্ছা করে না আমার। 10 মিনিট একটু চার্জ দিয়ে আবার চলে এলাম। মানে আর পাচ্ছি না, মনে হচ্ছে এবার মানে আমার পুরো নাইটি ফাইটি সব ভিজে গেছে, আর গরমটাও কমছে না। মানে রুটিটা করলে তারপরে আবার টিফিনটা খাবো, কারণ সুজি তো আগে থেকে করে নিয়েছি, আর রুটিটার জন্য বাকি ছিল টিফিনটা। টিফিন খেয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। এবার চালটা ধোবো। এখন ভাত করতে অনেকটা দেরি আছে, কিন্তু আমরা প্রত্যেক দিনই 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে চালটা ধুয়ে রেখে দিই। এতে কী হয়, ভাতটা খুব তাড়াতাড়ি হয় আর গ্যাসটা খরচা কম হয়। এটা একটা নর্মাল টিপস, সবাই অনেকেই ফলো করে। আর এইদিকে মানে চাল ধুতে ধুতে মা এদিকে ইয়ার্কি মারছিল জামাই ষষ্ঠী নিয়ে। তা আমরাও বলছিলাম যে মা এবার বৌমা ষষ্ঠী করতে হবে। তুমি বলছি তুমি কি জামাই তাহলে আমাদের মানে মেয়ে বউ ষষ্ঠী করছো? হ্যাঁ করছি। তাহলে মা সামনে করবো। বউ ষষ্ঠী করবে, তা তোমার সে করবি তো? হ্যাঁ, মা সাজিয়ে গুছিয়ে দেবে আমাদের। মা কিন্তু মাকে গিফট দিতে হবে, যেমন জামাইরা শাশুড়িকে দেয় আমাদেরও দিতে হবে। হ্যাঁ, বৌমারা দেবে, ঠিক আছে। তুমি এরকম গুছিয়ে দেবে, সাজিয়ে লিচু আম সব একসঙ্গে। ঠিক আছে ঠিক আছে। ইয়ার্কি মারতে মারতে অনেক কাজই হয়ে গেছে। এদিকে সকালের পর্ব শেষ হতে না হতেই আবার দুপুরের পর্ব স্টার্ট হয়ে গেছে। মানে না, বাঙালিরা হচ্ছে মানে পেটুক, মানে খেয়ে দেই সব। মানে এত বাঙালিদের মধ্যে খাবারের এত না, মানে অন্য কোনো জায়গায় গেলে কিন্তু খাবার নিয়ে এত কেউ মানে মাথা ঘামায় না, সিম্পল সবাই খায়। কিন্তু বাঙালিরা হচ্ছে খেতে এত ভালোবাসে না, মানে তাদের খাবার দিকেই মেন ফোকাস। তো ফ্রেন্ডস, ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নিচে থাকা বেল বাটনটা অল করে দিও। সবাই কমেন্টস করো, লাইক করো, আর আমাকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের সঙ্গে রোজ ছোট ছোট ভিডিওগুলো আমি শেয়ার করতে পারি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো টাটা।